বন্ধুরা, হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের গন্তব্য কোটালদিঘি, বাঁকুড়া জেলার কতুলপুর থানার রায়বাঘিনী গ্রামে এই কোটালদিঘি। নামটা শুনেই কেমন একটা ইতিহাসের গন্ধ পাওয়া যাচ্ছে, যদিও প্রকৃত ইতিহাসে এর কোনো সত্যতা আমি এখনও খুঁজে পাইনি। বন্ধুরা, আপনারা খুঁজে পেলে অবশ্যই জানাবেন। আমি যে ইতিহাসটি বলবো সেটি সম্পূর্ণ জনশ্রুতি। আফগান সর্দার কতলু খাঁ কতুলপুরে শিবির স্থাপন করেছিলেন। সেই কতলু খাঁর নাম অনুসারেই হয়তো শোনা যায় যে কতুলপুরের নাম হয়েছে। সেই কতুলপুর থেকে একটু দূরেই রায়বাঘিনী গ্রাম এবং সেখানেই এই কোটালদিঘি। আফগান সর্দার তার যুদ্ধের জন্য ব্যবহৃত হাতি, ঘোড়া এগুলির পানীয় জলের জন্য এই দিঘিটি খনন করেছিলেন। সেই জন্তু জানোয়ারদের স্নান করানো এবং জল খাওয়ানোর জন্য এখানে একটি হাতি বাঁধা ঘাটও রয়েছে। চলুন বন্ধুরা, খুঁজে দেখি সেই ঘাটের অস্তিত্ব এখনও রয়েছে কিনা। অতীতে দিঘির জল এত দূর পর্যন্তই ছিল। এই যে মাকড়া পাথরের নির্মিত স্তম্ভটি, এটি শোনা যায় হাতি বাঁধার জন্য তৈরি করা হয়েছিল। এবং এখানে অনেক অধিবাসীদের হাতি, বাঘ পদবী রয়েছে। শোনা যায় যে কতলু খাঁর হাতি এবং বাঘদের, বাঘ নয়, হাতি ঘোড়া এদের রক্ষণাবেক্ষণ করতেন ওই সমস্ত অধিবাসীরা। চলুন বন্ধুরা, ঘুরে দেখি সেই অতীতের কোটালদিঘি। দিঘির অনেকটাই মজে গেছে, কিন্তু যেটুকু রয়েছে সেটুকুও কম নয়। কতুলপুরেই রয়েছে এই কতলু খাঁর সমাধি। একদিন আমি এই সমাধিটা দেখানোর চেষ্টা করব। সুবিশাল জলাশয়, লম্বাটে জলাশয়, দিঘির পাড়ে একটা খেলার মাঠ। শীতের সময় এখানে খুব পিকনিক হয়। যে সামনে দিঘি, সুন্দর মনোরম পরিবেশ। সুন্দর শীতের রোদ্দুর। পিছনে যে জঙ্গলে ঘেরা জায়গাটা, তার পিছনে একটা গ্রাম রয়েছে, সেটার নাম আগ্রাসাল। সৈন্যদের ওখানে আখড়া হতো বলে জনশ্রুতি রয়েছে। জয়রামবাটি বিষ্ণুপুরের ট্যুরের মাঝখানে একটু সময় থাকলেই অনায়াসে ঘুরে নেওয়া যায় এই ঐতিহাসিক কোটালদিঘিকে। কিভাবে আসবেন এই কোটালদিঘি দেখতে? কলকাতা থেকে যে কোনো বাঁকুড়াগ্রামী বাসে রায়বাঘিনী বাস স্ট্যান্ডে নেমে টোটো বা অটো নিলেই পৌঁছে যাওয়া যাবে এই কোটালদিঘিতে। কেমন লাগলো বন্ধুরা এই কোটালদিঘি দেখতে? অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।